কথাতেই আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু ১৩ পার্বণ ছাড়াও আমরা অন্যান্য আরও অনেক উৎসবই সানন্দে পালন করি। তার মধ্যে অন্যতম হলো ক্রিসমাস। হোক না বিদেশি ফেস্টিভ্যাল, আনন্দ করতে বাধা কিসের? আমরা বাঙালিরা সব ধর্মের ফেস্টিভ্যাল কালচারকে কিন্তু কম বেশি গুরুত্ব দিই। চলো সবাই মিলে সেলিব্রেট করা যাক যীশু খ্রিস্টের জন্মদিন। প্রত্যেক বছর নিজেই কেকটা বানাই বাড়িতে, কিন্তু এই বছরে মনে হলো একটু কিনে আনি, বানাতে আর ইচ্ছে করছে না। সেটা না হয় নিউ ইয়ারের জন্যে তোলা থাক, সেই দিন না হয় বাড়িতে বানানো যাবে। যেমনি ভাবা অমনি কাজ। বাপি আগের দিন সন্ধেবেলা, মানে সন্ধে না বিকেলের দিকে গীতা পাঠের ওখান থেকে ফিরতে দুজন মিলে সন্ধেবেলা বেরিয়ে গেলাম কেক কিনতে। ক্রিসমাসের আগের দিন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল, আর কেক পেস্ট্রির দোকানগুলো এত সুন্দর লাইটিং করে ডেকোরেশন করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর দোকানে এইরকম ছোট ছোট কিউট কিউট স্যান্টা, তারপরে ক্রিসমাস ট্রি, আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। ওখান থেকে আমিও দুটো কিনে নিয়ে এলাম। হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। উইশ ইউ মেরি ক্রিসমাস। আজকের ব্লগটা এখানেই শুরু করছি। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সবটা না হোক, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো। তো আগের দিন যে ক্রিসমাস ট্রিটা আর স্যান্টাটা নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই আমার টেবিলের একটা কোণাতে একটু ডেকোরেশন করেছি। ওগুলো তারপরে একটু চকলেট ছিল, সেগুলো দিয়ে সব দিয়ে একটু ডেকোরেশন করেছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যে কোনো ফেস্টিভ্যাল মানেই যে মজা করার জন্যে বেশ কিছু তামঝাম করতে হবে তা কিন্তু একেবারেই না। মজা করার জন্যে শুধুমাত্র উপলক্ষের প্রয়োজন হয়, আর প্রিয়জনগুলো থাকলে এমনিই মজা হয়ে যায়। এখন ক্রিসমাস মানেই মনে হচ্ছে যেন পার্ক স্ট্রিট। তবে হ্যাঁ, লাস্ট 2 ইয়ার্স আগে আমি আর আমার এক বান্ধবীও যাব বলে ঠিক করেছিলাম, আর এই যাওয়াটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। কিন্তু যেহেতু প্রচণ্ড ল্যাদখোর মানুষ, আর আমি বাপু বেশি ভিড় পছন্দ করি না, তাই অত ভিড় দেখে আর যাওয়ার সাহসটা করতে পারিনি। ওই ইচ্ছেটা বর্তমানে আর নেইও। ক্রিসমাস মানেই শুধু কিন্তু কেক না, কেক তার সাথে একটু চকলেট, তারপরে একটু হট চকলেট হলেও ব্যাপারটা বেশ জমে যেত। বাট আজকে আর হট চকলেট বানানোর মতো ইচ্ছে করছিল না, তাই আর বানাইনি। তো যাই হোক, আমি নিজের জন্য একটা স্লাইস কেক কেটে নিয়েছি, আর তারপরে একটা চকলেট কুকিজ নিচ্ছি, আর একটু নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে নেব। ব্ল্যাক কফিটা আমার ভীষণই প্রিয়, আমি ভীষণ পছন্দ করি। তো একটু কড়া কড়া ব্ল্যাক কফি বেশি পছন্দ করি। তো যাই হোক, তো এটা দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিই ঝট করে।
যথারীতি আমার ব্ল্যাক কফি আর কেক আর ওই কুকিজটা নিয়ে জাস্ট ব্রেকফাস্ট করতে বসছিলাম। তারপরে দেখলাম মা ডিম সিদ্ধও বানিয়েছে, তাই ভাবলাম ওটাও নিয়ে নিই। হট চকলেট না হোক কফি সই, তো আজকে কফিটাই থাক, অন্য কোনো দিন একদিন হট চকলেট বানানো যাবে। আর হ্যাঁ, কমলা লেবুটা না হলে হয় নাকি, তাই আমি, মা আর বাপি দুপুরে লাঞ্চ করার পর চলে এলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে একটু গল্প হলো, লেবু খেলাম, দিয়ে নেমে গেলাম। বিকজ বিকেলে বাড়িতে একটা ছোট্ট করে গেট টুগেদার আছে। এই একটু আগে মাসিমণিরা সবাই এসে গেছে, এখন আমি আর মাসিমণি একটু রান্না করছি। একটু রান্না করছি না, মানে রান্নাটা করব, চিকেন মাটন এই দুটোই আমি করব, কিন্তু ওই আর কি পেঁয়াজটা একটু আমি আর মাসিমণি দুজন মিলে ভাজছি। একদিকে চিকেন অলরেডি হয়েই এসেছে, আর মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রথমে এই দিকটা চলে যেখানে হচ্ছে এখন জমিয়ে সবাই মিলে, মা, বাপি, আমরা, সব বোনেরা, মাসিমণিরা সবাই মিলে চিকেন পকোড়া আর কফি নিয়ে বসেছি। এখন খাওয়া চলবে, একটু আড্ডা চলবে। একটু আড্ডা, গল্প, খাওয়া দাওয়া না হলে ফ্যামিলি গেট টুগেদারের মানে কি? প্রতি বছর ফ্যামিলির সাথেই কাটাই, এটার মজাই আলাদা। কাছের মানুষগুলোর সাথে আনন্দের মজা, হই হুল্লোড়ের ব্যাপারটা পুরো অন্যরকম। তো গল্প হই হুল্লোড় করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এবার সব একে একে খেতে বসা চলছে। ইনি ভদ্রলোক মোবাইল নিয়ে যথারীতি শুয়ে আছে। এর পাতে মটন পড়ে গেছে, একটু মটনটা টেস্ট করে বলো দেখি। কি জানি কি একটা হাত বাড়িয়ে বাড়িয়ে বলছিল। এখন সবাই খেতে বসে গেছি। মেনুতে ছিল মাটন কষা, অল্প একটু ভাত নিয়েছিলাম, আর চিকেন আর রুটি আর স্যালাড। ব্যাস, ডিনার ডান। সকালবেলাটা সবার এমনিই কাটছিল, তারপর সন্ধ্যে থেকে হই হুল্লোড় মজা করতে করতে কখন যে রাতটা এতটা হয়ে গেল বোঝাই গেল না। কাছের প্রিয় মানুষদের নিয়ে আজকের দিনটা বেশ সুন্দর কাটলো। তো তোমরা কে কীরমভাবে আজকের দিনটা কাটালে আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না। যাওয়ার আগে অবশ্যই করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। মাসিমণিরাও সবাই বাড়ি যাবে, বেরিয়ে পড়েছে। সবাই বাড়ি চলে গেছে, এখন বাপি আর মা খাবে। আর কি, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা দিন। টাটা।